হরে কৃষ্ণ। কর্মেই তোমার অধিকার, ফলের প্রতি নয়। কর্মফলের হেতু হয়েও না এবং কর্মত্যাগেও তোমার আসক্তি না থাকুক। ভগবদ্গীতার এই বাণী দিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি বন্ধুরা। হরে কৃষ্ণ বন্ধুরা, উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে আমি সুরজিৎ। আজকে দোল উৎসবের তোমাদের সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা। তো আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো মায়াপুর ইস্কনের দোল উৎসব পালন। তো কতটা এখানে লোক হচ্ছে, কিভাবে আসছো, সেটা আসাটা সংক্ষিপ্তভাবে তোমাদেরকে অবশ্যই জানাবো। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমি এসেছি বন্ধুরা কৃষ্ণনগর জংশন হয়ে। তো কৃষ্ণনগর জংশন হয় এই যে রাস্তাটা, ওইখানে যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ওভারব্রিজ পার হয়ে, মানে আমি এখন রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে, আর ওই পার হয়ে ওদিকে যেতে হবে। এই ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর যে প্ল্যাটফর্ম আছে, এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিক দিয়ে বেরিয়ে আমরা মেন রাস্তায় উঠবো, তারপর ওখান থেকে অটো ধরবো। বন্ধুরা, এই প্ল্যাটফর্মের বাইরেই কিন্তু তোমরা অটো বা টোটো পেয়ে যাবে। তো সুবিধা কিন্তু সব রকমই রয়েছে। স্টেশনের বাইরে থেকে কিন্তু টোটো ধরতে পারো, কিন্তু টোটোর ভাড়া কিন্তু বেশি নেবে। তো এর জন্য একটু এগিয়ে গিয়ে অটো নেওয়াটাই কিন্তু বেস্ট। আমি উঠে পড়লাম হচ্ছে অটোতে। অটো ভাড়া নিলে হচ্ছে 30 টাকা করে। আর অবশ্যই কিন্তু আজকের দিনে তোমরা যখন আসবে একবার কিন্তু অটো ভাড়া যেটা আছে সেটা কিন্তু দাম দরটা করে নেবে ঠিকঠাক করে। চলে আসলাম আমরা স্বরূপগঞ্জ ঘাট বা হুলোর ঘাট। আর আস্তে আস্তে আমার সাথে একটা কাণ্ড হয়ে গেল। এই যে রং দিয়ে দিল, তো কিছু করার নেই। কেটে নিলাম টিকিট মূল্য নিল হচ্ছে মাত্র 3 টাকা প্রতিজন। সামনেই দাঁড়িয়ে আছে হচ্ছে নৌকা, আর এই যে বয়ে গেছে হচ্ছে জলঙ্গি নদী। আমি এখন পার হচ্ছি জলঙ্গি নদী। তো পৌঁছে গেলাম হচ্ছে স্বরূপগঞ্জ বা মায়াপুর ঘাট। আর তো আশা করছি আমি যে কীভাবে আসলাম সেটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। আর এই হলো হচ্ছে ফেরিঘাটটা। আর ঠিক অপোজিটে রয়েছে শ্রী চৈতন্য মঠ বা চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান, সেটা মানে এখানে মায়াপুর। আর এই মায়াপুরে আমি এখন প্রবেশ করছি বেসিক্যালি। আর ঢুকতেই দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় এখানে, মানে প্রচুর। তো অবশ্যই তো একটা খুবই ভালো লাগছে আজকের দিনে, মানে এই দোলযাত্রা উপলক্ষে যে আমি আজকের দিনে তোমাদেরকে এই ভিডিওটা দেখাতে পারছি। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আর এই সামনেই কিন্তু প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। আর এই টোটো করে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো হচ্ছে মায়াপুর মন্দিরে। যদি চাও তো তোমরা হেঁটেও আসতে পারো। হেঁটে যেতে কিন্তু মাত্র সময় লাগবে 10 থেকে 12 মিনিট। তো যারা এই রোদ্দুরে কষ্ট মানে অসুবিধা হচ্ছে, তো তারা কিন্তু অবশ্যই অটো বা টোটো ধরতে পারো। কিন্তু আমি এখন পৌঁছাচ্ছি হচ্ছে এই হেঁটেই। তো সবার প্রথমেই একটা মন্দির বলে, যেটা হচ্ছে শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। আর অবশ্যই কিন্তু এখানে তোমরা জুতো খুলে ঢুকবে, যেহেতু মন্দির। আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম। আজকে দিনে মায়াপুরে আসাটা কিন্তু একটা ভাগ্যের কথা অবশ্যই। তো উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে তোমাদেরকে কিন্তু এই মায়াপুরের দোল উৎসব পালনটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তারপর ঠিক এই যে এই রাস্তার ডান দিকেই পড়লো হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। তো চলো আমি এর ভেতরটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই।
আর রাস্তার দুধারে কিন্তু প্রচুর দোকান নিয়ে বসে রয়েছে। তো তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস এই দোকান দিয়ে কিনে নিতে পারো। তো এবার দেখে নেব চৈতন্য ভগবত মঠ। এই মন্দিরটা কিন্তু খুবই অপূর্ব লাগছে দেখতে। আজ 29শে ফাল্গুন 1431 বা 14ই মার্চ 2025। তো এই দিনে কিন্তু এটা কিন্তু খুবই স্মরণীয় দিন। এই দোল উৎসবে এই দিনটা কিন্তু আমার কাছে কিন্তু খুবই উল্লেখযোগ্য হয়ে রইল। তাই আজকে দিনে আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি হচ্ছে এই মায়াপুরের দোল উৎসব। সকালেই কিন্তু ভগবানের কাছে এই রং বা আবির দেওয়া হয়েছিল। তো এই মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আশা করছি তোমাদের এই মন্দিরটা খুবই সুন্দর লাগছে। অবশ্যই তো দেখাবো তোমাদের দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম কিন্তু বা চন্দ্রোদয় মন্দির, তো অবশ্যই দেখাবো। কিন্তু যেতে যেতে এই যে রাস্তার যে ভিড়, যে কত সংখ্যক লোক যে এসছে সেইটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে এই দিনটা যে কত মানুষ কেন ভগবানের কাছে আসে। এবার আমি তোমাদের দেখাচ্ছি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। অবশ্যই বলতে হোক সবার যেন চৈতন্য হোক। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে দেখো, অপূর্ব, জাস্ট অপূর্ব। আর এই পাশে রয়েছে বাদিকে সমাধি মন্দির। অবশ্যই এটা হিন্দিতে লেখা আছে, আর এই দিকে হচ্ছে বাংলায় লেখা আছে যে সমাধি মন্দির। মন্দিরটা কিন্তু খুবই অপূর্বভাবে সাজিয়েছে। তো দেখতে পাচ্ছ মানে এতটাই সুন্দর। সাথে এখানে কিন্তু ডান দিকে পাওয়া যাচ্ছে হচ্ছে তুলসীর মালা, আর এইদিকে হচ্ছে নানা পুজো সামগ্রী। তো চলো ভেতরটা আরও গিয়ে তোমাদেরকে দেখাই। এত অপূর্ব করে সাজানো তা বলার মতো না। তো অবশ্যই এই যে উইথ ট্রাভেল ক্রিয়েশনের মাধ্যমে তোমরা যে সাক্ষী থাকছো, তো এটাও কিন্তু একটা আলাদাই জিনিস। এখন সংকীর্তন মণ্ডল নিয়ে প্রচার করে তাও চৈতন্য মহাপ্রভু তিনি একজন ব্যক্তির কানে মন্ত্র দিয়ে সবাইকে শোনান, কৃষ্ণ বিতরণ করছেন। তারা প্রেমে বিমূঢ় হয়ে গেছে। যেমন যারা মায়াবদ্ধ জীব, যারা কৃষ্ণকে জানে না, অপরাধীকে বাদ দিয়ে যারা পাপী আসলে সবকে কৃষ্ণ প্রেম। তো বন্ধুরা দেখলে এই মন্দিরটা কতটা সুন্দর করে সাজিয়েছে। তো আমার কিন্তু খুব অপূর্ব লেগেছে। তো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। রাস্তার ভিড় কিন্তু কোনোভাবেই কম হচ্ছে না। আর এই যে আমার বাঁদিকে দেখতে পাচ্ছ হোটেল, এখানে আসলে কিন্তু হোটেলের অভাব নেই। এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। তো হোটেলে থাকতে পারো অথবা মন্দিরের ভেতরেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দির ভেতরে। তো চলো।
ওই দূরে দেখা যাচ্ছে চন্দ্রোদয় মন্দির। আর চন্দ্রোদয় মন্দির ঢোকার আগেই কিন্তু লোকের কিন্তু মানে প্রচুর লোক মানে প্রচুর লোক, পা রাখা যাচ্ছিল না এতটাই। কিন্তু এখানটা কিছুটা তো বন্ধুরা, এই সামনের মন্দিরগুলো দেখাতে দেখাতে শেষমেশ পৌঁছে গেলাম হচ্ছে এই মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের গেটের সামনে। এবার চলো মন্দিরের ভেতরে ঢুকে আজকের যে দোল উৎসবটা কতটা পালন হচ্ছে ভেতরে, তো সেইটা তোমাদেরকে ঘুরে দেখাই। চলো এবার প্রবেশ করি। আর এই যে বিশ্বের সবথেকে বড় মন্দির, দ্য টেম্পল অফ বৈদিক প্যারিটোনিয়াম। আর ঢুকেই এই যে সামনে রয়েছে দ্য টেম্পল অফ বৈদিক প্যারিটোনিয়াম, যেটা তৈরি হচ্ছে। আর ঠিক বাদিকেই অখণ্ড হরিনাম সংকীর্তন কিন্তু চলছে, যেখানে নন স্টপ হরিনাম কীর্তন হয়। আর এই হলো মন্দিরের যে আরতির যে সময়, যে সূচিটা, সেটা এখানে লিস্ট করা আছে। আর ঠিক তার পাশেই এখান থেকে তোমরা ভোগের কুপন কেটে নিতে পারো। তো আগের ভিডিওতে দেখিয়েছি যে তোমরা ভোগের কুপন কত দামের কত মূল্যে কিনতে পারবে, তবুও এখানে সংক্ষিপ্তভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই হলো হচ্ছে পিলগ্রিমস এনকোয়ারি। আর এইটা হচ্ছে কিন্তু প্রবেশদ্বারটা বেসিক্যালি। আজকে এই দোলের দিনে কিন্তু গরম প্রচুর পড়েছে। এই গরম পড়েছে বলে কিন্তু দর্শনার্থী বা ভক্তরা কিন্তু মায়াপুরে আসবে না এমন নয়, কিন্তু এখানে কিন্তু প্রচুর ভক্ত অলরেডি মায়াপুরে এসে গেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু যে কৃষ্ণে বা গাছে ফুল তুলবেন না বা এইগুলো কিন্তু গাছে হাত দেবে না, এইগুলো কিন্তু তোমরা অবশ্যই আসলে পরে কিন্তু একবার খেয়াল করবে। আর ওই হলো মেন গেটের মানে ঢুকতে, আর ঠিক তার অপোজিটে একটু সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু এই যে মন্দির, আর এই মন্দিরের সামনেই কিন্তু এখানে শিল প্রভুর যে পুষ্প সমাধির যে মন্দির রয়েছে সেটা দর্শন করতে পারো তোমরা। এই দিকে ইন্ডিকেট করা আছে। আজকের দিনে কিন্তু মন্দির কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, দেখেছো পতাকাগুলো কি সুন্দর করে সাজিয়েছে, মানে অপূর্ব লাগে। আজকের দিনেই আসার দিন, তো অবশ্যই আসো। কালকে কিন্তু একবার পারলে অবশ্যই এসো। এই যে সুন্দর করে পতাকা দিয়ে যে সাজানো, ভেতরে আমি ঢুকলাম না, কারণ ভেতরে প্রচুর লাইন রয়েছে, এই জন্য লাইনের জন্য আমি আর ঢুকলাম না। কিন্তু এই যে বাইরে থেকে যে মন্দিরটা দেখাচ্ছি, সেটা কিন্তু দেখতে কিন্তু অপূর্ব লাগছে। টিভিতে দেখা, মোবাইলে দেখা আর নিজের চক্ষু সামনে দেখা, দুটোর এইগুলোর মধ্যে কিন্তু মানে আকাশ পাতাল তফাৎ। তো এর জন্য বলছি বন্ধুরা, একবার আসো কালকে অবশ্যই। কিন্তু এই দোল উৎসব বা হোলির দিনে কিন্তু এসে যে আনন্দটা পাবে, সেটা কিন্তু বছরে কিন্তু বারবার কিন্তু পাওয়া যায় না। উইথ ট্রাভেল ক্রিয়েশনের মাধ্যমে যে দেখছো মায়াপুর দর্শন আজকের দিনে দোলযাত্রায়, তো কেমন লাগছে কিন্তু অবশ্যই একবার জানি। আর এই গাছের ছাওয়ায় ভক্তরা কিছুটা বিশ্রাম করে নিচ্ছে, চাইলে তোমরাও বিশ্রাম করতে পারো। যতই শেড থাকুক বা ছাওয়া থাকুক, মানে প্রাকৃতিক ছাওয়া কিন্তু একটা আলাদাই ছাওয়া। তো দেখতে পাচ্ছ কত না, মানে এই যে গাছের ছাওয়া কিন্তু অপূর্ব। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এখানে কিন্তু শেড করা আছে, তো চাইলে এখানে তোমরাও বিশ্রাম নিতে পারো। এখানে কিন্তু শুধু শেড নয়, এখানে কিন্তু পাখারও ব্যবস্থা রয়েছে। তো সব রকম ব্যবস্থা কিন্তু এই মায়াপুর ইস্কনের ভেতরে আছে।
শৌচাগার বা টয়লেটের জন্য এখানে ব্যবস্থা রয়েছে ডান দিকে, যাতে কোনো পুণ্যার্থীর যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তো এইটাও কিন্তু এদিকে খেয়াল রাখা হয়েছে। আর সাইকেল মোটর বাইক কিন্তু এখানে কিন্তু নো এন্ট্রি। আর বন্ধুরা এখানে কিন্তু গৌর পূর্ণিমা উপলক্ষে কিন্তু এখানে কিন্তু ফ্রিতে, মানে লেখাই আছে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল 2025, তো এই হিসেবে কিন্তু ফ্রিতে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে এই রাস্তায়। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এই যে এইদিকে যে রাস্তাটা, এই রাস্তার থেকে ঠিক এইদিকে এসেই এই বাঁদিকে কিন্তু পুরো দমে শেড করে, মানে ছাওয়া করে এখানে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। তো চলো এখানে গিয়ে একবার ভোগ প্রসাদের ওখানটা গিয়ে একবার দেখি, তোমাদেরকে ঘুরে দেখাই। এখানে কিন্তু প্রচুর ভক্তরা প্রসাদ গ্রহণ করছে। আর আমিও আসলাম, যেহেতু এসেছি অবশ্যই ভোগ প্রসাদ গ্রহণ না করে যাওয়াটা সঠিক হবে না, তো এর জন্য আমি প্রসাদ গ্রহণ করতে বসে পড়বো, তো দেখাবো তোমাদের। আর এরপর বিনামূল্যে পেয়ে গেলাম এই ভোগ প্রসাদ, যেখানে ছিল খিচুড়ি, পাঁপড় আর মিষ্টান্ন। তো এই যে প্রসাদের কিন্তু স্বাদ কিন্তু অপূর্ব, মায়াপুর প্রসাদ আর যেখানেই হোক না কেন প্রসাদ খুবই অপূর্ব, আমার খুব ভালো লাগলো। আর তারপর এই পাতাটাকে নিয়ে এখানে মানে হচ্ছে এই যে পাতা রাখার যে জায়গাটা, ফেলার যে জায়গাটা রয়েছে এখানে ফেলতে হলো। আর ঠিক পাশেই করা হয়েছে হাত ধোয়ার জন্য জলের ব্যবস্থা। তো বন্ধুরা প্রসাদ গ্রহণ করে নিলাম, আর ভিডিওটা এই পর্যন্তই। এখানে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আগের মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা লাইক করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তো এত কষ্ট করে ভিডিওটা করেছি, আর সমস্ত ইনফরমেশান কিন্তু আজকের যে দোলযাত্রা উপলক্ষে যে ইনফরমেশানগুলো সব কিছু কিন্তু এই ভিডিওতে রইল। তো ধন্যবাদ দেখার জন্য এতক্ষণ ধরে।